এটা হলো কনজাংশন। ঠিক? তো এখন বিষয়টায় আসি যে কনজাংশনেরও কিন্তু প্রকারভেদ আছে। তো এটা মেইনলি কোন প্রকারের কনজাংশন সেটা আমরা একটু জেনে নিই। কনজাংশন তিন প্রকার হয়, তার মধ্যে একটি আছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন হলো যে আমাদের দুইটা ক্লজ থাকবে, একটা হলো ডিপেন্ডেন্ট আর একটা হলো ইন্ডিপেন্ডেন্ট। তো যেটা ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ, সেটাকে এই মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে যুক্ত করার কাজটা যেই কনজাংশন করবে সেটি মূলত হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। তো দো এবং অলদো এই দুটোই সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে বিষয়টা ক্লিয়ার। দো অলদো এর ব্যবহারটা কিরকম হয়? আমরা জানি সেন্টেন্স কত প্রকার। স্ট্রাকচারের দিক থেকে যদি সেন্টেন্সের প্রকারভেদ দেখি তাহলে তিন প্রকারের পাই। তার মধ্যে একটা হলো কি কমপ্লেক্স। ঠিক আছে? এখন কমপ্লেক্স সেন্টেন্সের যে স্ট্রাকচার, সেখানে আমরা দো অলদো এর ব্যবহার পাবো। ঠিক আছে? যেমন একটা উদাহরণ হিসেবে বলি, আহ, তো তো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করছি যে তো শি ওয়াজ ইল, হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস। তো এখানে একটা বিষয় দেখেন, এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা আর ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা আমরা একটু যদি দেখি। তো এই ডিপেন্ডেন্ট ক্লজকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে যুক্ত করার কাজ করলো কি দো। দো অলদো এর ব্যবহারটা সাধারণত এরকম হয়ে থাকে যে যদি অ্যাকশন আমরা একটু যদি দেখি, অ্যাকশন ভার্সেস রেজাল্ট। ওকে? তো অ্যাকশন যদি পজিটিভ হয় রেজাল্ট হবে নেগেটিভ, অ্যাকশন যদি নেগেটিভ হয় রেজাল্ট হবে পজিটিভ। আচ্ছা, এটা কিভাবে বোঝা যাচ্ছে? যেমন মনে করেন এমন কোনো কাজ যেটা কোনো একটা ব্যক্তি করলো, সেটার একটা ফলাফল পাওয়ার কথা, পজিটিভ ফলাফল পাওয়ার কথা, কিন্তু সে পেল নেগেটিভ ফলাফল। তখন আমরা দোল ব্যবহার করব। যেমন ধরেন যদিও সে কঠোর পরিশ্রম করলো তবুও সে ব্যর্থ হলো। ঠিক আছে? তো এখানে আমরা যে বিষয়টা হাইলাইট করতে চাচ্ছি যে কঠোর পরিশ্রম করলে সাধারণত মানুষ সফল হয় বা সাফল্য পেয়ে থাকে, কিন্তু নাই পেতে পারে। তো এরকম সেন্টেন্সের স্ট্রাকচারে আমরা দো ব্যবহার করব। তো এটা ছিল মোটামুটি দো অলদো এর বেসিক একটা আলোচনা। রিভিউ করে দেখি। শুরুর দিকে আমরা একটু বলি যে দো অলদো কোন পার্টস অফ স্পিচ? কনজাংশন। দো অলদের কাজ কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে ডিপেন্ডেন্ট ক্লজকে সংযুক্ত করা। ওকে? দো অলদোর ব্যবহার হয় কোন সেন্টেন্সে? কমপ্লেক্স সেন্টেন্স। ওকে? তারপর একটা এক্সাম্পল দিলাম, তারপরে একটা শর্ট বিষয় বললাম যে দো অলদো সেন্টেন্সগুলো কিরকম হয়, দো অলদো যুক্ত সেন্টেন্সগুলো কিরকম হয়। যেমন পজিটিভ অ্যাকশন হলে নেগেটিভ রেজাল্ট, নেগেটিভ অ্যাকশন হলে পজিটিভ রেজাল্ট। তো এই ছিল দো অলদো নিয়ে বেসিক ডিসকাশন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।